আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা জানতে পারি? মোসাম্মদ আমাদেরকে একটু মুন্নি জানান। আক্তার। আমার নাম মোসাম্মদ মুন্নি আক্তার। হোম ডিস্ট্রিক্ট বরিশাল, বরগুনা। বরিশাল বরগুনা, মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনি কেয়ার গিভার হিসেবে কাজ করছেন? জি। আচ্ছা, আমরা একটু জোরে বলবো, না হলে এখানে সাউন্ড আসবে না, ঠিক আছে? কতদিন যাবত কাজ করছেন আপনি? বছর, 1 বছর। 1 বছর পূর্ণ হয়ে গেছে। তো সবাই ওনার জন্য একটা হাততালি দিই। 1 বছর পূর্ণ হয়ে গেল। আপনি আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে চেয়েছেন, আমরা খুব খুশি। আমাদের কেয়ার গিভার্স ডায়েরিতে আপনার গল্পগুলো আমরা শেয়ার করব। আমাদেরকে একটু যদি বলেন যে আসলে কিভাবে আপনি ওই পরিবেশগুলো হ্যান্ডেল করেন যখন কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, বা আপনার সর্বোপরি অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমরা শুরু করে দিছি। দাঁড়ান, হয়েছে। এখন কোনো কথা হবে না আপু, বলেন। জি। মানে আমার ফার্স্ট টাইমে আমার প্রথম পেশেন্ট সংযোগ থেকে, এটা ছিল শান্তিবাগ। আচ্ছা, সংযোগ কেয়ার গিভার সেন্টার, রাইট? হ্যাঁ। এখান থেকে তো শান্তিবাগে আমি প্রথম যে সময় গেছি, ওই পেশেন্ট আমার কাছে সম্পূর্ণই নিউ। আর আমার আগে 6 জন চেঞ্জ করছে। তো ওই সময় আমি একটু ভয়েই ছিলাম, স্বাভাবিক। আর এরা একটু সেন্সিটিভও ছিল পেশেন্ট পার্টি। যে পেশেন্ট ছিল উনি কাস্টমসের প্লাস ওয়ান অফিসার ছিল। উনি ছিল আরও টিপটপ। পরে উনি বেড রিডেন পেশেন্ট ছিল, ডিমেনশিয়া। খাবার দাবারে ভীষণ করতো, ডায়ালিসিস নিত, তো এই জন্য খাবার দাবার খাইতে চাইতো না। ওনার মেয়ের মেইন যেটা ছিল যে তার মাকে খাওয়াতে হবে যেভাবে হোক, কামড় দিত হাতে, এটা বেশি করতে এটা। তো আমি প্রথমে খেয়াল করতাম যে উনি দুর্বল কিসে, মানে কোন জিনিসটা উনি পছন্দ করে। তো আমি দেখতাম যে উনি সাজগোজে খুব পটু। মানে আমি যাওয়ার পরই প্রথমে ফলো করছি যে উনি বেড রিডেন পেশেন্ট, ওনার চুল কালারে ভুল হতে পারবে না, চুল একটু বাঁকা থাকতে পারবে না, ঠোঁটে টাইম টু টাইম দিতে হবে। তো আমি বলতাম, আন্টি আমি একটু সাজাই দিব আপনারে, এটুকুন খাবেন তারপরে সাজাই দেবো। আর উনি পছন্দ করতো ডাবের পানি। আচ্ছা। তো অন্য স্যুপ টুপ দিলেও খাইতে চাইতো না। এইটুকুন ওনার বোধ ছিল না, মাঝে মাঝে থাকতো, আবার মাঝে মাঝে ছিল না। যখন থাকতো না তখন বলতাম, আন্টি একটু ডাবের পানি খান। তো এইভাবে আমি ম্যানেজ করতাম। থাকার পরে ওইখানে সবাই বলছিল যে বেশি দিন টিকতে পারবে না, এরা লোক বেশি একটা ভালো না। কিন্তু আমি ওইখানে 6 মাস ছিলাম, তারপর 24 ঘন্টা ডিউটি নিয়েছি, তারপর তো এইদিকে আসে পারলাম। আচ্ছা, সো আমরা খুব সুন্দর একটা অভিজ্ঞতা শুনলাম, তাই না? যে প্রথমে কিন্তু উনি খেয়াল করেছেন যে পেশেন্ট কিসে খুশি হয়, তারপর সেইটাকে নির্ভর করে যেই জিনিসটা তার দরকার, যেমন খেতে চাইতেন না তাকে খাইয়ে দিয়েছেন। ভেরি গুড। আপনার অভিজ্ঞতা শুনে আমাদের অনেক 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 কিছু লার্নিং হলো। এখন আপনি যদি আমাদেরকে বলেন যে আসলে আপনার ফিলিংসটা, যে এই ফিল্ডে এসে কাজ করতে আপনার কেমন লাগে? ভীষণই ভালো লাগে। আর একটু খারাপ লাগে যখন ওই যে মিসবিহেভ করে, কিন্তু তারপর ভালো লাগে, আবার আদরও করে। অনেক সময় যে মাঝখানে একটা ক্যান্সার পেশেন্ট ছিল, তো ওনার যখন শরীরে অসুস্থ থাকলে তো এমনিই খারাপ লাগে সুস্থ মানুষের থেকে। তো উনি বলতো, মাঝে মাঝে বলতো, তোমার মন খারাপ কেন? বলতাম, কিছু না আন্টি, আপনার দেখলে আমার খারাপ লাগে। পরে বলে, আমি বকাঝকা করছি এই জন্য তোমার খারাপ লাগে, থাক মন খারাপ করো না, আমি বকাঝকা করলেও না তোমার অনেক ভালোবাসি। মাশাল্লাহ, মাশাল্লাহ। তো প্রথম দিকে একটু জটিলতা থাকেই আমরা যখন কাজ করতে যাই, তারপরে আস্তে আস্তে নিজে, আমি ওই কথাটাই সবার উদ্দেশ্যে বলতে চাই, সবাইকে এই কথাটাই বলতে চাই যে আপনি যদি মন থেকে চান যে কারো সেবা করবেন, অনেক খারাপ ব্যবহার করলেও এক সময় গিয়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কথা মতোই হচ্ছে। মানে ইভেন তো এরকমও হয় যে ওই ফ্যামিলিতে তারা সবার থেকে আপনাকে বেশি ভালোবাসছে, ফ্যামিলি মেম্বারদের থেকে। তারাও এরকম ছিল, তার মেয়ের বাচ্চা হচ্ছে মেয়ে, তার মেয়ের নাম আমার নাম অনুসারে রাখছে, আমার নাম মুন্নি, তার মেয়ের নাম রাখছে মুন্নি। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। অনেক সুন্দর দেখছেন এরকম। মানে এই যে আত্মতৃপ্তিটা, যে শান্তিটা, এটা কিন্তু খুব বড় জিনিস, তাই না? এর থেকে বড় আর কিছু হতে পারে না। অনেক টাকা পয়সা, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের অন্তরের ভিতরে থাকতে পারেন, এটা বিশাল। তো অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক আছে, আমরা আপুর কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমরা আবারও অন্য কোনো কেয়ার গিভারের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স শুনবো। আর আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে কেয়ার গিভিং পেশাটাকে আপনারা নিজের করে নিতে পারেন, এবং এটার ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশেও হচ্ছে আর বিদেশেও খুব ভালো। তা আমাদের আমাদের আপুর মূলত জন্য মেইনলি যেটা প্রয়োজন, মানে আমরা যেরকম নিজের মতো করে নিজের বাবা মার খেয়াল রাখি কি নিজের আত্মীয় স্বজনের খেয়াল রাখি, টাকাটাই প্রায়োরিটি না। টাকা আমাদের দেয়, এটা আমাদের প্রফিট, এটা ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের যেটা প্রয়োজন নিজেদের মতো করে নিতে পারলে তাহলে ওইটাও একটা ফ্যামিলি হয়। তারাও নিজেদেরকে আমাদেরকে নিজেদের মনে করে। ইয়েস, এক্স্যাক্টলি। নিজের মতো মনে করে নিলে, আমি সেটাই বলি যে আপনি যতক্ষণে ফ্যামিলি মেম্বার্সদেরকে বুঝাইতে না পারবেন যে আপনি তাদের ভালো করতে এসেছেন, ততক্ষণ তারা আপনার সাথে একটু রুড ব্যবহার করবে। কিন্তু যখনই জানতে পারবে যে ওদের অবর্তমানে আপনি তাদের প্রিয়জনকে তাদের মতো করেই ভালোবাসেন, তখন কিন্তু সবার সেই সিম্প্যাথিটা আপনার পরে চলে আসবে, রাইট? তো অনেক ভালো থাকবেন আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আবারও কথা হবে কোনোদিন, আবারও গল্প শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।